সমস্ত নিয়ম কানুন মেনে ধর্মীয় মতে তোমার সাথে জয়ন্তর বিয়ে হয়েছিল। সেজদি তুই? হ্যাঁ আমি। বর্দিমা, ও বর্দিমা, তুমি ওনার কথা শুনো না। মাসি দিদা যা বলছেন সব ভুল, সব মিথ্যে কথা বলছেন, সব সাজানো কথা। তো তোমার সঙ্গে জয়ন্তর বিয়ে হয়নি, যা হয়েছিল সেটা পুতুল খেলা ছিল বর্দিমা। কিন্তু জয়ন্ত তো সেদিন সর্বাণীকে সিঁদুর পরিয়েছিল, অগ্নি সাক্ষী রেখে 7 পাক ঘুরেছিল। সেটা তো মিথ্যে নয়, সেটা তো কোনো খেলা ছিল না শ্রাবণী। হ্যাঁ পুতুল খেলা ছিল, মিথ্যে ছিল, মিথ্যে। মাসি দিদা আপনি কেন বুঝতে পারছেন না? সব কিছু মিথ্যে ছিল, সাজানো ছিল। আর সব কিছুর জন্য দায়ী মিছরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিছরি দায়ী। আর মিছরির জন্যই আজকে এত ঝামেলা, এত গন্ডগোল। আমি কিন্তু ছাড়বো না, শেষ দেখে ছাড়বো। এখানে এমন কিছু করিস না যাতে আমি ভুলে যেতে বাধ্য হই যে তুই আমার দিদি। বাহ, চমৎকার চমৎকার ভূত। তুই শেষ দিকে সাবধান করছিস, শাসন করছিস তুই শেষ দিকে। আর তোর বউ, তার দোষ তোর চোখে পড়ে না তাই না? ওকে তুই কিছু বললি না? ও কোন উদ্দেশ্যে নিয়ে এসছে বর্দিমাকে এখানে, তার উত্তর আছে তোর কাছে? জয়ন্তদা আর বর্দিমার সুখ চাই মিছরি। মিছরি কোনো অন্যায় করেনি, ও কোনো ভুল করেনি। ও তোদের মতো স্বার্থপর নয়, শুধুমাত্র নিজেদেরটুকু বোঝে। আজ তাহলে তোর দিদিরা তোর কাছে স্বার্থপর হয়ে গেল ভূত। নিচে কি দিয়ে বশ করেছ আমার ভাইটাকে যে আমার ভাইয়ের, তোমার কোনো দোষ আমার ভাইয়ের চোখে পড়ে না? দাদা ভাই তুই বল, মিছরি এই বাড়িতে আসার পর ওকে নিয়ে ঝগড়া হয়নি? ভূত, আমরা নিজের কথা কি ভেবেছি রে? তুই এত বড় হয়েছিস, তোকে এত নামি দামি কোম্পানি থেকে কাজের জন্য ফোন করে, কত কাজের অফার আসে। আর তুই সেই কাজগুলো করিস না কারণ তুই তোর মামা শ্বশুরের চাকর হয়েই থাকতে চাস। কারণ সেটা তোর বউয়ের ইচ্ছে, সে কথা বাদ দে। কিন্তু তুই যে এত বড় হয়েছিস ভূত, তার জন্য তোর মনেদের কোনো অবদান ছিল না। ভূত, বর্দিমার টাকায় সংসার চলছিল না, সেই জন্য মেজ থেকে ভারসিংগার অব্দি হতে হচ্ছে। আমার জন্য? হ্যাঁ তোর জন্য। তোর জন্য না তো কার জন্য রে? ভাই দুবেলা দুমুঠো খাওয়ার জন্য এত পয়সার দরকার পড়ে না ভাই। আমাদের অনেকবার অনেক কিছু ইচ্ছে হয়েছে, বর্দিমার কাছে চেয়েছি যে বর্দিমা ওই ইমিটেশনের হারটা কিনে দেবে। বর্দিমা দিতে পারেনি, তার জন্য বর্দিমা অনেক কষ্টও পেয়েছে, অনেক অনেক কষ্ট পেয়েছে। বর্দিমা আমাদের বোঝাতো যে ভূতকে অনেক অনেক নামি একজন স্যারের কাছে ভর্তি করতে হবে, সেখানে অনেক টাকা ফিস। তখন আমরা সবাই হাসি মুখে সেটা মেনে নিয়েছি ভূত, তোর জন্য। ভূত, তোর স্কুলের দামি দামি ইউনিফর্ম কিনতে হবে, তার জন্য এই যে এই ছোট্ট বোনটাকে আমাদের এর সাথে অন্যায় করতে আমরা দ্বিধা করিনি, একে আমরা ঠকিয়েছি ভূত। ওর দুধে আমরা জল মিশিয়ে মিশিয়ে খাইয়েছি। ও চিৎকার করতো, খিদেতে চিৎকার করতো বোনটা, কিন্তু আমরা বুকে পাথর চাপা দিয়ে সেটা সহ্য করেছি ভূত। কারণ আমরা ভেবেছি তুই বড় হয়ে আমাদের সব দুঃখ ভুলিয়ে দিবি। তারপরে না